গুড মর্নিং। সকাল হয়ে গেছে, ইটস আর্লি মর্নিং। কতটা মর্নিং হয়েছে জানি না, কিন্তু মর্নিং হবে করছে। যাত্রা শুরু হবে প্রায় 3:30 বাজে, কিন্তু আর্লি মর্নিং। লেটস গেট স্টার্ট। বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি, দেখা যাক যদি কারো কাছে পাই লিফট উঠে যাবো। দাদা, হ্যাঁ দাদা বলছি একটু বলছি কি শুনুন দাদা, আমার ভালো লাগছে, আমি একটু বেরিয়েছি মানে সকালবেলা ব্যাগ নিয়ে কি করছেন? দাদা ঘর থেকে বেরিয়ে এসেছি, ভালো লাগছে। এখন দাঁড়িয়ে আছি, ভ্যানের টোটো আসবে বলে। আপনি কি বিবাহিত? অবশ্যই বিবাহিত। তাও আপনিও একা তো একা? বিবাহিত। মানে আপনারও কি একই অবস্থা? মনে আমি আমার তো যা ঘটেছে। টোটোর জন্য দাঁড়িয়েছিলাম, আপনি গাড়ি নিয়ে চলে এসেছেন। আপনি হাতে 2 দিন সময় আছে, একদম আছে, চলুন। বাড়িতে কিছু বলার দরকার নেই, একসাথে যাবো। চলো আচ্ছা তাহলে। বলছি কি, এরকম যদি আর কাউকে পাওয়া যায় রাস্তায়, আমরা তুলে অবশ্যই নেবো? তুলবো, কি আছে। চেক করতে যাবো, চলুন। আরেকজন দেখা যাচ্ছে, শিগগির আসুন। নামুন তাড়াতাড়ি নামুন। এই যে একজন আসছে, এত রাত্রিবেলা একজন হেঁটে আসছে। ও দাদা বলছি, আপনি কি বিবাহিত? হ্যাঁ, এত রাতে কোথায় যাচ্ছেন? শুনুন, ও দাদা দাঁড়ান না, একটা কথা শুনুন। এই দাদাকে রাস্তায় পেয়েছি, ইনি বিবাহিত এবং মনে হলো নির্যাতিত, কোথায় যেন যাচ্ছে। বলছি কি, আপনি কি আমাদের সাথে জয়েন করবেন? 2 দিন টাইম আছে হাতে। ও দাদা বলছি, আরও তো জায়গা আছে। আমি একজনকে দেখেছি এই রাস্তা থেকে আসছে, এই যে একজন। আসুন, নামুন। এই একজন আসছে, জিজ্ঞেস করে দেখবেন আগে, জিজ্ঞেস করে দেখি। হ্যাঁ ও দাদা শুনুন, আপনার কি এখানে বাড়ি? হ্যাঁ দাদা বলুন। এত রাত্রিবেলা আপনি বেরিয়েছেন বাড়ি থেকে, কি ব্যাপার? কি বিবাহিত? অবশ্যই দাদা আমাদের সাথে যাবেন? দাদা যাবেন, কোথায় নিয়ে যাবেন? 2 দিন টাইম আছে তো হাতে? 2 দিন টাইম আছে তো? হ্যাঁ আছে 3 দিন আছে। ঠিক আছে, চলুন। লাস্ট পথ তুলুন, দেখা যাবে। ও দাদা বেরিয়েছি। 1 মিনিট দাঁড়া, একটা গাড়ি দাঁড়িয়েছে। হ্যাঁ বাড়ি যাবো না, বাড়ি যাবো না। যাবেন না? আর একটা গাড়ি দাঁড়িয়েছে, দাদা আমার ঘুরতে যাবো। দেখি এবার অ্যাডভোকেট, দেখি ও দাদা একটা কথা আছে, শুনুন। যদি কিছু না মনে করেন, হ্যাঁ একটু বেরান না। বলছি দাদা একটা কথা বলছি, আপনি কি বিবাহিত? একদম। গাড়িতে কি আরেকজন আছে? ও আচ্ছা, আরেকজন গাড়িতে আছে। আচ্ছা বলছি দাদা একটা কথা বলছি, এত রাতে তো বেরিয়েছেন, সকাল বলা যেতে পারে, কিন্তু সকাল তো হয়নি, কারণ লাইট দেখাই যাচ্ছে। বলছি এরাও সব বিবাহিত, আমি কাউকে চিনি না, এদেরকে রাস্তা থেকে নেওয়া হয়েছে। বলছি দাদা, হাতে কি 2 দিন সময় হবে? 2 দিন সময় হবে? একদম 2 দিন। তাহলে বাড়ি ছেড়ে 2 দিন চলুন, একটু নিজেদের মতন বাঁচি, একটু নিজেদের মতন বাঁচা যাবে তো এবারে? একদম তাহলে সকালে ফুটিবে ফুল, মনে ছিল আশা রে, এমন ছিল আশা। তুই ভালোবেসে গেলি চলে। অবশেষে কোলাঘাট এসে বসা হয়েছে। যে মেনু করছে একজন মন দিয়ে, একজন জল খাচ্ছে, আর এদিকে আরো পুরো টিম। বলছি সবাই বিবাহিত তো আমরা? ফাঁকা পেয়েছে দল ছুট, খাওয়ার চলে এসছে। এই যে দাদা বলছি, ধূসরাটার সাইজটা কি বেশি বড় হয়ে গেল না? আমি আপনি খেয়ে নিয়েছি। মানে থালা থেকে কি বাইরে বেরিয়ে যাচ্ছে না? বাইরে বেরিয়ে। মানে কি মজা! বাহ, কেমন দারুণ। আমাদের এখনো আসেনি, ওয়েটিং। আমাদের খাবারটাও চলে এসছে, এবারে খেয়ে দেখি কি দিয়েছে। বউকে নিয়ে 3 বার, রুটি, একবার গেছিলাম, এদেরকে নিয়ে একবার গেছিলাম। আলু ভাজা, ফ্যামিলি নিয়ে যখন গেছি আবার টমেটো দিয়ে, ও কাঁচা পেঁয়াজ, এখানে, আর আমরা এখানে হাতি চলে এসেছে। সাথে এবার কাঁচা লঙ্কা। এবার আমার ভয় লাগে, বাবা, সেটা কি এসছে? অমলেট, হাঁসের ডিমের তাও। বাহ, লাল পাহাড়ি দেশে যাবি, হাড়ি আর মাদল পাবি। লাল পাহাড়ি দেশে যাবি, হাড়ি আর মাদল পাবি। মে মরদের আদর পাবি রে, ও নাগর একেবারে মানাইছে না। ফাইনালি গাড়ি পার্কিং করে দিয়েছি। এটা আমাদের গেস্ট হাউস কাম রেস্ট হাউস। এটা কাকড়াঝোড় গেস্ট হাউস, যেটা কিনা সিআরপিএফই ছিল, কিন্তু এটা এখন পাবলিক প্রপার্টি হিসেবে লিজ ওরা দেয়। এইখানটায় আমরা থাকবো। এখানে 3টে রুম রয়েছে এসি কটেজের ভিতরে, বাদবাকি এই যে আমাদের টিম মেম্বার। দেখা যাক কেমন কি হয়। নানা পাখির বাসা রে, নানা পাখির বাসা। সকালে ফুটিবে ফুল, মনে ছিল আশা রে, এমন ছিল আশা। সাইট সিন, এটা হচ্ছে কাকড়াঝোড় থেকে
ঘাটশিলা যাওয়ার রাস্তাটা, কত সুন্দর ভ্যালি ভিউ, সব পোজ দিচ্ছে, ফটো তুলবে সেই জন্য। কি দারুণ। এই যে সবাই দাঁড়িয়ে আছে, কেউ দাঁড়ানো, এই আমাদের দুটো গাড়ি এসছে, এই দাদা অপেক্ষা করছে। দাদা হ্যালো। আর এই যে আমাদের দাদা মেন ভিডিওগ্রাফার। দাদা কিন্তু ব্যস্ত, কিন্তু ব্যস্ততার মধ্যেও একটা ভিডিওর জন্য পোজ দিল আমাদের জন্য। রাতে আর কি কি হচ্ছে? হ্যাঁ কি হবে? মটন হবে। এটা কি মটনে পেঁয়াজ কাটা হচ্ছে? মটনটা কিরকম করে হবে? একটু কষা কষা তো? কিচেনে দিদি রুটি বানাচ্ছে। এই যে দিদি, এই ঢাকা দেওয়া এটা কি? এটাই তো হ্যাঁ? মাংসটা। ওই উঁচু করা দেখি, বা মেরিনেট করা হ্যাঁ মটন। এই কি চর্বি? এটা কি চর্বি না? হ্যাঁ বা এটা দেশি না? হ্যাঁ। এরা খাবে? এই যে এই ছেলেগুলো খাবে সব? দাদা দাদা এই যে দাদা, সবাই মেরিনেট করা এখনো হয়নি দাদা। এই যে ধরো 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 ধরো, দেখো তো কেমন লাগছে। ভালো ফিল আসছে না ধরার পরে? একটু মেটেও দিয়েছে এর মধ্যে, দেখতে পাচ্ছি চর্বি। মানে এটা কি রেয়াজি না পিওর দেশি? দাদা পিওর দেশি এটা? আর চিকেন কষাও তো হবে তাহলে? মটন কষা, চিকেন কষা, আর হচ্ছে বাঁশপাতা চিকেন, তাই তো? শালপাতা, সরি শালপাতা চিকেন। এই জঙ্গলমহলের জঙ্গলে, এই ভয়ানক অরণ্যে, এই গাছের গোড়ায় রাত্রিবেলা একটা কীর্তি হচ্ছে। এই সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত্রিবেলা কি দেখছে? এরা কি দেখছে রাত্রিবেলা? শালপাতা চিকেন। হ্যাঁ শালপাতা চিকেন। আচ্ছা, শালপাতা চিকেন পোড়া। শালপাতা চিকেন হচ্ছে, তাই তো? একদম কাঁচা পাতার মধ্যে, এই যে কাঁচা পাতা দেওয়া। এখানে 2 বান্ডিল চিকেন রয়েছে না? হয়ে গেছে নাকি প্রায়? হ্যাঁ কই? এই যে এইটা হয়ে গেছে। আরেকটা আছে, আসুক 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 আসুক। দাদা বলছি কি, চিকেনটার মধ্যে পুড়ে ছাড়কার হয়ে যায়নি তো? চিকেনটা পড়বে না। হ্যাঁ চিকেনটা পড়বে না, এর পাতাটা এর ভিতরে আছে। হয় দেখো, এই তো। ওয়াও, এটা কি শালপাতা চিকেন নাকি? হ্যাঁ, শাল জবা চিকেন। আরে বাহ 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 বাহ, নাম্বারটাও দিয়ে দাও। এই একটা খুলছে, আগে আরেকটা খোলা হয়ে গেছে, যেটা কি না শালপাতাতে এইভাবে পরিবেশন করে খেতে কেমন হয়েছে সে ইনি জানাবে। অসাধারণ, কোনো কথাই হবে না। না কথা বেরোচ্ছে না। আমি এটা খেয়ে দেখি। খাবেন? ছোট্ট দেখি প্লিজ। দিই তাহলে মুখে দিই না? ভরে দিন, ভরে দিন। টু গুড, টু গুড, টু গুড। লাল পাহাড়ি দশে যা, রঙা মাটির দশে যা, লাল পাহাড়ি দশে যা, রঙা মাটির দশে যা, ইতক তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে।